আমানুল্লাহ আমান ঢাকা 2-এর বিএনপি মনোনীত প্রার্থী। আমাদের শ্রদ্ধেয় অতিরিক্ত জেলা প্রশাসক যে নীতিমালার কথা বলেছেন অত্যন্ত সুন্দরভাবে বলেছেন এবং মাননীয় জেলা প্রশাসকের নেতৃত্বে আজকে যে সভাটি ডাকা হয়েছে ফোকাস করতে চাই অ্যাকশনের উপর। আমি এখানে পুলিশ এবং প্রশাসনের যে ভূমিকা বা অ্যাকশন যেটা নেয়ার কথা, আমার রিকোয়েস্ট আন্তরিকভাবে আমি রিকোয়েস্ট করব এবং সবাই আমি আশা করব, আমার এক্সপেকটেশন হলো আপনারা সেই সঠিক ভূমিকাটাই পালন করবেন। কারণ ফিল্ডে যেটা দেখতে পাচ্ছি, আমাদের নেতা কর্মীরা অনেক ক্ষেত্রে আমাদের সাথে কাজ করতে ভয় পায়। তাদের সদিচ্ছা আছে আমাদের সাথে নির্বাচনের মাঠে কাজ করার, কিন্তু তারা ভয় পাচ্ছে। প্রশ্ন যে কেন্দ্রে যে ব্যালট পেপার গুলি যাবে সেটা কি ভোটের দিন যাবে না আগে যাবে? যদি আগে যায়, পরের দিন গেলে তো গতানুগতিক সিস্টেমে যাবে। যদি আগের দিন যায়, যে রুমে ব্যালট গুলো থাকবে প্রিজাইডিং অফিসার রুমে যেন সিসি ক্যামেরা। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক, ঢাকা 2 আসনের জামাত ইসলামী মনোনীত প্রার্থী। আমার বেশ অনেকগুলি অবজারভেশন আছে যে বিধিবিধানগুলো সত্ত্বেও ম্যাজিস্ট্রেট বললেন প্রত্যেকটা বিধি লঙ্ঘিত হয়েছে দীর্ঘ 1 বছর ধরে। এখন আপনার ট্রেনগত হয়ে গেছে, এখনো ওয়ালে লেখন আছে, এখনো অনেক জায়গায় 2-1টা জায়গায় গতকালও দেখেছি, সেটা স্মরণ হয়েছে কিনা। আপনারা এই বিধিমালা প্রণয়ন করেছেন, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। কিন্তু আমার ঢাকা 1 আসনের শ্রদ্ধেয় প্রার্থী বলেছেন